এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আছেন সহকর্মী তাসলিম তৌহিদ এবং হাইকোর্ট এলাকায় আছেন সহকর্মী তোহা খান তামিম। শুরুতেই প্রথমে যাচ্ছি তামিমের কাছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমা নামাজ শেষ করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তারা একেবারে নামাজ শেষ করার পরে বাইতুল মোকাররম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে, যেটি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিল জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে একেবারে হাইকোর্টের যে চত্বর রয়েছে সেই তার সামনে যে সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে এখন যমুনার দিকে এগিয়ে যাচ্ছে। একটু দেখাতে চাই এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মী রয়েছেন, কেন্দ্রীয় যারা নেতাকর্মী রয়েছেন তারা রয়েছেন, পাশাপাশি অন্যান্য যে নেতাকর্মী রয়েছেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। পাশাপাশি আমরা সাধারণ মুসল্লিদেরকেও এখানে অংশগ্রহণ করতে দেখেছি, যারা নামাজ পড়ে এই যে মিছিল সেই মিছিল অংশ নিয়েছেন। এই মুহূর্তে হাইকোর্টের যে এলাকা রয়েছে সেই এলাকাটি অতিক্রম করছে মিছিল, এবং তারা আওয়ামী লীগের যে সেই নিষিদ্ধের দাবিতে পাশাপাশি যে সমস্ত নেতা কর্মী রয়েছেন আওয়ামী লীগের যারা গণহত্যায় জড়িত, জুলাই গণহত্যায় জড়িত এবং জুলাই আন্দোলনে যারা বাধা দিয়েছেন, বিভিন্নভাবে যারা অন্যায় দুর্নীতি করেছেন, বিভিন্নভাবে ফাঁসি দণ্ডপ্রাপ্ত যারা আসামি রয়েছেন, পাশাপাশি যাদের নামে মামলা রয়েছে সকল নেতাকর্মীর বিরুদ্ধে তারা যে বিচার সেই বিচারের দাবি জানাচ্ছেন। পাশাপাশি এই যে বিচার প্রক্রিয়াধীন বিচার রয়েছে সেই প্রক্রিয়াধীন বিচার দ্রুত নিষ্পত্তি করে তাদের যে সেই যে মামলা সেই মামলা নিষ্পত্তি করা তারা দাবি তুলছেন। পাশাপাশি যমুনায় আপনারা জানেন যে গত রাত থেকেই যমুনা এনসিপি সহ জামাত ইসলাম সহ অন্যান্য যে রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন, পাশাপাশি ছাত্র জনতা যে জমায়েত সেই জমায়েত যমুনায় রয়েছে, যমুনার সামনে অর্থাৎ প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে, এবং সেই প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে যে সমাবেশ চলছে সেই অবস্থান কর্মসূচিতে একাত্মতা ঘোষণার জন্য তারা আসলে এই যে মিছিল সেই মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে হাইকোর্টের যে এলাকা রয়েছে সেই এলাকাটি পার হয়ে মৎস্য ভবনের যেই মোড় রয়েছে সেই মৎস্য ভবন মোড় অতিক্রম করার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতিতে তারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে যারা নেতাকর্মী রয়েছেন তারা নানাভাবে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে আওয়ামী লীগের দ্রুত নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন হিসাবে, পাশাপাশি তাদের যে নেতাকর্মী রয়েছেন যারা দোষ করেছেন, যারা বিভিন্ন মামলা আসামি, তাদের দ্রুত বিচার করে রায় দিতে হবে এবং সেটি কার্যকর করতে হবে। এই মুহূর্তে মৎস্য ভবনের যে মোড় রয়েছে সেই মৎস্য ভবনের মোড় তারা অতিক্রম করছেন, এবং আশপাশে আমরা লক্ষ্য করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন, যাতে করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর এই যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার যা না ঘটে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার অবতারণা না হয়, তারা চেষ্টা করছেন যাতে করে এই বিষয়টি আসলে বজায় থাকে। তো এই মুহূর্তে যমুনার দিকে এগিয়ে চলছে এই মিছিল আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে। এই মুহূর্তে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে রয়েছেন আমাদের সহকর্মী তৌহিদ তসলিম, আমরা তার কাছে সরাসরি চলে যাচ্ছি। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গতকাল রাত থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যমুনার সামনে যে আন্দোলন শুরু হয়েছিল, সময়ের সাথে সাথে আস্তে আস্তে কিন্তু সেই আন্দোলনের পরিসর আরও বাড়ছে। এখন কিন্তু 12টার পরে কিন্তু যে মঞ্চ গড়ে তোলা হয়েছিল সেখানে কিন্তু আস্তে আস্তে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বিচারের দাবিতে কিন্তু উত্তাল হয়ে উঠেছে আস্তে আস্তে। আমরা দেখেছি যে জুমার আগে নাম উপস্থিতি কম থাকলেও সময়ের সাথে সাথে কিন্তু আস্তে আস্তে এই উপস্থিতি সাধারণ মানুষের উপস্থিতিও কিন্তু বাড়ছে। একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু এনসিপির উদ্যোগ ডাকা যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল গতকাল রাত থেকে, সেটাতে কিন্তু আস্তে আস্তে অনেক দল এসে সমর্থন জানাচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি যে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই আন্দোলনের এসে সংহতি জানাতে দেখা গেছে। আর একই সাথে তারা বলছেন যে এই যে দুপুরের পর জুলাই বিপ্লব মঞ্চের উদ্যোগে যে বিক্ষোভের আয়োজন করা হয়েছে, তারা বলছেন
যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে, অর্থাৎ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিচার দাবি একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করা ছাড়া তারা রাজপথ ছাড়বে না। তারা বলছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের যে সন্ত্রাসী বা জুলাই আন্দোলনের সময় যেভাবে মানুষকে হত্যা করেছে তার বিচারে অন্তর্বর্তী সরকার এখনো গড়িমুচি করছে। 9 মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কিন্তু তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে কার্যকারী কোনো পদক্ষেপ নিতে পারেনি, এমনটা দাবি করে তারা গতকাল রাত থেকে কিন্তু আন্দোলন শুরু করেছিল। সেই আন্দোলনে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন এনসিপির আন্দোলনে অন্যান্য সংগঠনে কিন্তু যুক্ত হয়েছে। এখন তারা বলছেন যে যুবলীগ বা অন্য সংগঠনকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ নিষিদ্ধ যে প্রহসন করা হচ্ছে এমন অভিযোগ যদি এই উদ্যোগ নেয় সেটাও তারা মানবে না। অর্থাৎ আওয়ামী লীগের ব্যাপারে স্থায়ী একটা সিদ্ধান্ত তারা এই জুলাই বিপ্লব মঞ্চ থেকে জানতে চায়, সেজন্য তারা রাস্তায় নেমেছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা বলছেন একদিন হয় 1 মাস হোক তারা এই অবস্থান করবেন, তারা তাদের দাবি আদায় করে এখান থেকে চলে যেতে চান। একই সাথে বলতে চাই গতকাল রাত 10টার পর থেকে কিন্তু এনসিপির মুখ্য সংগঠক অন্যতম একজন হাসনাত আব্দুল্লাহ তিনি প্রথমে ডাক দিয়েছিলেন এই আন্দোলনে, তারপর কিন্তু যমুনার সামনে আস্তে আস্তে তাদের নেতাকর্মীরা জড়ো হয়, সেখানে এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামও ছিল। পরবর্তীতে কিন্তু সেই আন্দোলনে বিভিন্ন সংগঠনের সংহতি জানাতে আমরা দেখেছি। এখন এসে দেখতেছি যে সময়ের সাথে সাথে আস্তে আস্তে এখানে বিভিন্ন সংগঠন এসে যোগ হয়েছে। জাকপাড়া দেখেছি, বিভিন্ন ইনকিলাব মঞ্চকে দেখেছি, জামাত ইসলামকে দেখেছি, ইসলামী আন্দোলনকে দেখেছি, তারা কিন্তু আস্তে আস্তে মিছিল নিয়ে এই বিক্ষোভে সামিল হচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত সবশেষ তথ্য। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করছেন ছাত্র জনতা, সেই খবরে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।